হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে আমরা আলোচনা করব 29 জুন কর্মসংস্থান পেপারের নতুন আপডেট, মানে এই সপ্তাহে কর্মসংস্থান পেপারের নতুন আপডেট। আর তোমরা জানো যে আমাদের আমাদের চ্যানেলে আমি শুধু দেখো, আমি ক্লিয়ার করে দিই, আমি এই চ্যানেলটা শুধু আমার নিজের মনে করি না, এটা আমাদের পরিবারের যারা যারা আমাদের সাবস্ক্রাইবার আছো, আমাদের চ্যানেলে আমরা এর আগের সপ্তাহে 500+ আমাদের সাবস্ক্রাইব হয়ে গেছে। আর তোমরা এইভাবে সাপোর্ট দিতে থাকলে আমি প্রতি সপ্তাহে যে কমার্শিয়াল আপডেট দিই সেটা তো দিতে থাকবো, প্লাস বাড়তি যেসব চাকরি পরীক্ষায় যেসব আপডেট হয় আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আবারও বলি, তোমরা যারা ভিডিও দেখছো, যদি চ্যানেলটিকে ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তাহলে চলো দেখে নিই এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে নতুন আপডেট কি আছে। এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে মোটামুটি 3টি বড় আপডেট আছে, যার মধ্যে 2টি হলো কেন্দ্র সরকারের, মানে সেন্ট্রালের এক্সাম, যেগুলোতে তোমরা যে প্রিপারেশন নিচ্ছ সেখানে কাজে লাগবে। আর একটি হলো আমাদের রাজ্য সরকারের, সেটা আমি তোমাদের এখানে ডিটেলসটা বলে দেবো। প্রথমে দেখো কি বলছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের 17,727টি ভ্যাকেন্সি আছে। গ্র্যাজুয়েট লেভেল মানে যারা বিএ পাস করেছো, তোমাদের জন্য ভ্যাকেন্সি আছে কত? 17,727টি ভ্যাকেন্সি আছে। বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। আমি তো তোমাদের একটু ডিটেলস বলে দিই এই বিষয়ে। গ্র্যাজুয়েট মানে যারা বিএ পাস করেছো বা যারা ফাইনাল ইয়ারে পড়ছো, তারাও এটি ফর্ম ফিল আপ করতে পারবে। আর এই পরীক্ষা কে নেবে? এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। আমি তোমাদের বারবারে বলি, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কেন্দ্রে যেসব পরীক্ষা হয় সেগুলোতে প্রিপারেশন নেওয়ার, কারণ ওখানে মেধার ভিত্তিতেই চাকরি হয়, টাকা পয়সা ওখানে কিছু লাগে না, সেখানে মেধার ভিত্তিতে চাকরি হয়। আর আমি তার জন্যই আমি তোমাদের বারবারই বলে থাকি যে যদি প্রিপারেশন ঠিকঠাক নিতে হয় তাহলে কম্বাইন্ড কেন্দ্র সরকারের যেসব পরীক্ষাগুলো হয় সেগুলোতে প্রিপারেশন নাও। তাহলে চলো আমি দেখে নিই এখানে কি আপডেট আছে। কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের 17,727টি ভ্যাকেন্সি আছে। এটা পরীক্ষা নেবে কে? এসএসসি, স্টাফ সিলেকশন কমিশন। যে আর এই স্টাফ সিলেকশন কমিশন বছরে 2 থেকে 3 বার যে পরীক্ষা রিক্রুটমেন্ট রিক্রুটমেন্ট বার করে, আর প্রতি বছরই বার করে। এদের একটা ইয়ারলি একটা ক্যালেন্ডার বার হয়, সেই ক্যালেন্ডারে সব কিছু দেওয়া থাকে, পরীক্ষা কবে হবে, ভ্যাকেন্সি কত, রেজাল্ট কবে দিবে, প্রিলিমিনারি পরীক্ষা কবে, রিক্রুটমেন্ট ফাইনাল প্যানেল লিস্ট কবে দিবে, সেই সব এদের একটা বছরে একটাই ক্যালেন্ডার বার হয়। তোমরা সেটা ওই এসএসসির ওয়েবসাইটে তোমরা দেখতে হবে। এখানে দেখো এটা কি বলেছে, গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, মানে যারা বিএ পাস করেছো তোমরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 32, সেটা আগে বলে দিলাম। দেখো ভ্যাকেন্সি কোন কোন পদে, দেখো ইন্সপেক্টর, তারপর অ্যাসিস্ট্যান্ট, এনফোর্সমেন্ট অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে, অ্যাকাউন্টেন্ট, জুনিয়র অ্যাকাউন্টেন্ট, কেন্দ্র সরকারের রেলওয়ে বোর্ড বা পররাষ্ট্র মন্ত্রক, এইসব মন্ত্রকের আন্ডারে চাকরি হবে। দেখো আমি তো বলে দিলাম, বিএ পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, এইচএসসি পরীক্ষা নেবে। আমি তোদের আরেকটু বলে দিই। তারপর দেখো কি বলেছে। আর এখানে কিন্তু নাম্বারের কড়াকড়ি নেই, যেহেতু স্টেশন পরীক্ষা নেবে, স্টেশন পরীক্ষার নাম্বারের কড়াকড়ি থাকে না, শুধু কয়েকটি যেগুলো হাই প্রোফাইল রিক্রুটমেন্ট সেগুলোতে নাম্বারের কড়াকড়ি থাকে। আর আমি তোমাদের বারবারই বলবো, অবশ্যই এটাতে ফর্ম ফিল আপ করার। এটি অল ইন্ডিয়া এক্সাম হয়, কম্পিউটার বেসড পরীক্ষা হবে। দেখো প্রার্থী বাছক করবে
আমি তোমাদের আগে বললাম কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সাম 2024 মাধ্যমে প্রার্থী বাছাই হবে 2টি ধাপে। প্রথম ধাপে হবে ফার্স্ট টায়ার, দ্বিতীয় ধাপে হবে সেকেন্ড টায়ার। পরীক্ষা হবে কম্পিউটার বেসড পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল টাইপের। প্রথম ধাপে কম্পিউটার বেসড পরীক্ষা হবে সেপ্টেম্বর অক্টোবর মাস নাগাদ, মনে রাখবে। আর পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে। তাহলে দেখো পরীক্ষা দরখাস্ত দেখো, এটা লাস্ট ডেট কিন্তু দরখাস্ত করতে, তোমরা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা 24শে জুলাই অবধি ফর্ম ফিল আপ করতে পারবে। 24শে জুলাই মনে রাখবে, অবশ্যই মনে রাখবে, 24শে জুলাই লাস্ট ডেট ফর্ম ফিল আপ করার। তোমরা অবশ্যই যারা বিএ পাস করেছো বা ফাইনাল ইয়ারে পড়ছো, তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। আর ওয়েবসাইট কি? ওয়েবসাইট তো ওই এসএসসি, মোটামুটি সবাই জানে যারা প্রিপারেশন নিচ্ছ। www.scc.nic.in বা www.sccer.org.in এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আমি তোমাদের তবু ওয়েবসাইটটা বলে দিচ্ছি, দেখো এসএসসির ওয়েবসাইট কি? www.scc.nic.gov.in এই একটি ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। আরেকটি হলো কি, www.sccer.org.in এই ওয়েবসাইটে গিয়েও ফর্ম ফিল আপ করতে পারবে। লাস্ট ডেট কবে? 24শে জুলাই। অবশ্যই মনে রাখবে, এর আগে তোমরা ফর্ম ফিল আপ করে নেবে, যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম ফিল আপ করে নিও। এটা ছিল একটা আপডেট। তারপরে দেখো দ্বিতীয় নম্বর আপডেট কি, দেখো এটাও কেন্দ্র সরকারের পরীক্ষা। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে শূন্যপদ বেড়ে 18,799টি হয়েছে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যে কিছুদিন আগে ফর্ম ফিল আপ শুরু হচ্ছিল, সেটা রিক্রুটমেন্ট, সেটা ভ্যাকেন্সি বেড়ে গিয়ে কি হয়েছে? 18,799টি। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি, কয়েকদিন আগে এটারই আপডেট ছিল, আমি দিয়ে দিয়েছি আমাদের এই চ্যানেলে। তখন ভ্যাকেন্সি ছিল 5,696 জন, এখন সেটা বেড়ে হয়েছে 18,799 জন। আমি তোমাদের এই বিষয়ে একটু ডিটেলস বলে দিই। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দাঁড়াও, এখানে হলো এর আগে সব দেখো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। রেলে যে জোনগুলি আছে সেই জোনগুলির মধ্যে ফর্ম ফিল আপ করে নিও তোমরা। যেমন জোন কি, যেমন মালদা একটি জোন, কলকাতা, শিলিগুড়ি, তোমাদের যেটা পছন্দ সেই জোনের মধ্যে যেখানে পরীক্ষা দিতে সুবিধা হবে। আমাদের পশ্চিমবঙ্গের সেন্টার কলকাতাতে আছে, শিলিগুড়িতে পড়ে। এই অনলাইনে যেসব পরীক্ষাগুলো হয় কলকাতাতে পড়বে, না হলে শিলিগুড়িতে পড়বে। তোমাদের ইচ্ছে মতন জোনে তোমরা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ফর্ম ফিল আপ করে নিও। ভ্যাকেন্সি যারা এখনো ফর্ম ফিল আপ করেনি, ফর্ম ফিল আপ করে নিও। ভ্যাকেন্সি কিন্তু বেড়ে গিয়েছে 18,799টি। তারপরে দেখো, তারপরে আপডেট হলো কি, দেখো পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে কয়েক হাজার শূন্যপদ নেওয়া হবে। আর সেটার বিজ্ঞপ্তি এখনো কিন্তু বাড়ায়নি, বাড়াবে শীঘ্রই। দেখো কি বলেছে, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার। 2022 সালের স্টাফ সিলেকশন কমিশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সংযোজন করে 2 বছরের চুক্তিভিত্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার
বিবেক সহায়কে নবান্ন সূত্রে এখানে নিয়োগ করা হয়েছে। নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার জন্য রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না। তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ করা হবে। কোন কোন পদে নিয়োগ, মানে এখনো ফর্ম ফিল আপ শুরু হয়নি, আর বিজ্ঞপ্তি এখনো দেয়নি, আগে থেকে জানিয়ে দিল। এদের আগে থেকে জানিয়ে দোক আর পর থেকে জানিয়ে দোক, এরা টাকা ছাড়া চাকরি দেবে না। আমি সেই জন্যই তোমাদের বারবার বলি, এই এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের এটাতে আর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট যেমন যারা ফর্ম ফিল আপ করেনি, অবশ্যই ফর্ম ফিল আপ করে নিও। এটা ফর্ম ফিল আপ কয়েকদিন আগে শুরু হয়েছে, যারা এখনো করেনি ফর্ম ফিল আপ করে নিও। আর এটা কিন্তু অবশ্যই অবশ্যই করে নিও, কারণ এগুলোতে তোমাদের মেধার ভিত্তিতে চাকরি হয়। আর এই রাজ্য সরকারের যে স্টাফ সিলেকশন কমিশন নিয়োগ করা হবে, এটা যখন বিজ্ঞপ্তি বাড়াবে আমি তোমাদের ডিটেলসটা বলে দেবো। আর এই সপ্তাহে এগুলো ছিল বড় আপডেট। তারপর দেখো, এখানে তোমরা ভিডিওটি স্টপ করে তোমরা দেখতে পারবা যে এটা হলো যে এখনো ফর্ম ফিল আপ চলছে, কেন্দ্র রাজ্য যেসব এখনো ফর্ম ফিল আপ চলছে। আর এগুলোতে কোন পরীক্ষা কবে হবে, তোমরা এগুলোতে একটু ডিটেলস বলে নিও, কারণ আমি যদি এখন বলতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, ভিডিও বড় হলে তোমরা ঠিকঠাক রেসপন্স করো না, কিন্তু তোমরা যদি ঠিকঠাক প্রথম থেকে শেষ অবধি দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কি আছে না আছে সব কিছু বুঝতে পারবে। আর যদি তোমরা কেটে কেটে স্কিপ করে করে দেখো, তাহলে কিন্তু সঠিকটা বুঝতে পারবে না। এখানে তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে বন্ধুরা, এই ছিল এই সপ্তাহে কর্মসংস্থান পেপারে তোমাদের জন্য নতুন আপডেট। আর হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদের আবার বলি যে তোমরা যারা ভিডিও দেখছো, যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অন করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও এই আপডেটটি পেয়ে যায়। তাহলে আজকের জন্য এতটুকুই, সবাইকে ধন্যবাদ।